৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। আজ ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। এই নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। অংশ নিচ্ছে মোট ৮টি প্যানেল। ছাত্রদল সমর্থিত, শিবির সমর্থিত, এছাড়া বাম, ডান, মধ্যপন্থী ও স্বতন্ত্রদের সমন্বয়ে প্রায় ১২,০০০ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন নিজ নিজ হলে স্থাপিত ২১টি কেন্দ্রে। ১৯৭২ সালে প্রতিষ্ঠার পরে এখন পর্যন্ত মোট ৮বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৯৭২-এর নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছিলেন গোলাম মোর্শেদ আর জিএস হিসেবে রুকনউদ্দিন। প্রতিষ্ঠার পর থেকে সর্বশেষ নির্বাচন পর্যন্ত বিরতিহীনভাবে প্রতি বছরই জাকসু নির্বাচন হয়েছে। সর্বশেষ ১৯৯২ সালে নির্বাচন হয়েছিল। সেবার ছাত্রদল সমর্থিত মাসুদ হাসান তালুকদার ভিপি এবং শামসুল তাবরিজ জিএস পদে নির্বাচিত হন। ১৯৯৩ সালের ২৯ জুলাই শিক্ষক ক্লাবে ছাত্ররা শিক্ষকদের ওপর হামলা চালায়। এর জের ধরে প্রশাসন কেন্দ্রীয় ছাত্র সংসদ ভেঙে দেয়। এরপর আর কোনো নির্বাচন হয়নি। দীর্ঘ ৩৩ বছর পর পুনরায় জাকসু নির্বাচন তাই শিক্ষার্থীদের মধ্যে আলাদা উচ্ছ্বাস এনে দিয়েছে। গত ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীদের প্রচারণার সময় নির্ধারণ করে দিয়েছিল জাকসু নির্বাচন কমিশন। এতে স্বতন্ত্র ও দলবদ্ধভাবে প্যানেলের মাধ্যমে প্রচারণা করতে দেখা যায় প্রার্থীদের। এবার নির্বাচনে অংশগ্রহণ করা প্যানেলে ৮টি হল গণতান্ত্রিক ছাত্র সংসদের শিক্ষার্থী ঐক্য ফোরাম, ছাত্র শিবিরের সমন্বিত শিক্ষার্থী জোট, ছাত্রদলের নিজস্ব প্যানেল, বামপন্থীদের ৩টি ও স্বতন্ত্র প্রার্থীদের ২টি প্যানেল। জাকসু নির্বাচনে জিএস পদে একজন নারী রেখে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে জাবি শাখা ছাত্রদল। এই প্যানেলে ভিপি পদে রয়েছেন ছাত্রদলের মীর মোশাররফ হোসেন হলের সভাপতি মোহাম্মদ শেখ সাদি হাসান। জিএস পদে এবারের নির্বাচনে একমাত্র নারী প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী। নির্বাচনে বামপন্থীদের হয়ে একটি পূর্ণাঙ্গ ও ২টি আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে। ভিপি প্রার্থীহীন হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে ছাত্র ইউনিয়নের একাংশের সমর্থনে গঠিত আংশিক পূর্ণাঙ্গ প্যানেল। ভিপিহীন এই প্যানেলের নাম সম্প্রীতির ঐক্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবারে জাকসু নির্বাচনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছিল ইসলামী ছাত্র শিবির। নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নাম সমন্বিত শিক্ষার্থী জোট। তাদের প্যানেলে ভিপি পদে রয়েছেন জাবি শাখা শিবিরের সদস্য আরিফুল্লাহ আদিব ও জিএস পদে মনোনয়ন পেয়েছে জাবি শাখা শিবিরের অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম। নির্বাচনে অংশ নিতে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখা। শিক্ষার্থী ঐক্য ফোরাম নামে গঠিত প্যানেলে ভিপি পদে রয়েছেন বাকশাসের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল। জিএস পদে লড়বেন সংগঠনটির জাবি শাখার সদস্য সচিব আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম। ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নিয়ে গঠিত বামপন্থীদের আরেক অংশ শুধুমাত্র ৫ সদস্যের প্যানেল ঘোষণা করেছে। সংসপ্তক পর্ষদ নামে গঠিত এই প্যানেলেও ভিপি প্রার্থী ছাড়াই ঘোষণা করা হয়। এতে জিএস পদে রয়েছেন ছাত্র ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম ইমন। জাকসু নির্বাচনে জাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩ সদস্যের আরও একটি আংশিক প্যানেল ঘোষণা করা হয়। ক্রীড়াশীল সংগঠন ছাড়া এবারে জাকসু নির্বাচনে স্বতন্ত্রভাবে আরও ২টি প্যানেল ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন নামে গঠিত স্বতন্ত্রদের নিয়ে এই প্যানেলের ভিপি পদে লড়ছেন গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু। জিএস পদে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ শাকিল আলী। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কয়েকজন শিক্ষার্থীর সমন্বয়ে স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ নামে স্বতন্ত্রদের আরও একটি আংশিক প্যানেল গঠন করা হয়েছে। এই প্যানেলে ভিপি পদে রয়েছেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের মুখপাত্র মোহাম্মদ মাহফুজুল ইসলাম মেঘ।